আছি যশোর শহর, যেটা যশোর জেলা, যশোর ক্যান্টনমেন্ট রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে আছি। এখন একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। তাহলে প্রশংসা যাবতীয় যা কিছু, সেটা যদি আমরা অন্য কাউকে প্রশংসা করি দিনের ক্ষেত্রে, সেটা আল্লাহর দিকেই চলে যাবে। তো সেই হিসাবে বলা যায় যে দিনের ক্ষেত্রে সমস্ত প্রশংসা যদি মালিক আল্লাহ হয়, আমরা যেমনটা যে দুইটা দলের প্রতিযোগিতা হইল, একটা দল উইনার হইল, তাহলে উইনার বলতে জয়লাভ করল, জি, তাহলে তাকে আমরা তো প্রশংসা করি। তাহলে জয় শব্দটা কিন্তু এই প্রশংসামূলক শব্দ, জি। তো আমরা যেটা অনেকেই বলে যে জয় গুরু কথাটা কেন বলেন, তা আমরা জয় মানে প্রশংসা, জি। আর প্রশংসাটা হয়েছে কি কারণ, যে মানে সে উইনার হয়েছে, জয়লাভ করছে। আমাদের গুরুবাদী ধারার জয় হোক, এটা আমরা কামনা করছি। তো অনেকে বলে জয় গুরু, এই কথাটাকে আপনি সার্বক্ষণিক ব্যবহার করেন, এটা তো আপনার গুরু বলতে গুরুর জয় কামনা করলে প্রাইমারি স্কুলের শিক্ষকও তো গুরু, হাই স্কুলের শিক্ষকও তো গুরু, তা আপনি কোন গুরুর জয় কামনা করেন? এই বিষয়ে অনেকের হয়তো ক্লিয়ার ধারণা নাই। আমি বলি যে প্রত্যেকটা বিষয়ের একটা অবস্থান, সিচুয়েশন আছে। তো জয়গুরু কথাটা আমরা কোন সিচুয়েশনে বলি? আমরা তো ধর্মীয় সিচুয়েশনে বলি, ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় সিচুয়েশনে, ধর্মীয় কারণে জয়গুরু দিই নাকি? তাহলে ধর্মীয় গুরুর জয় কামনা, এটা বোঝা যাবে। যেহেতু এটা ধর্মীয় কারণেই বলা হচ্ছে, ধর্মীয় সিচুয়েশনে বলা হচ্ছে, ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরে বলা হচ্ছে, তাহলে জয় গুরু কথাটা ধর্মগুরুর, ধর্মীয় কারণে যে গুরুগণ তাদেরকে জয় কামনা করে। ধর্মীয় গুরুকে, যিনি ধর্ম শিক্ষা দেয়, দিন শিক্ষা দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষকে বয়ান শিক্ষা দিই। তাহলে মানুষের বয়ান শিক্ষা দেওয়ার ব্যাপারে তো আল্লাহ আমাদের গুরু, তাহলে আল্লাহ আমাদের সমস্ত দিনের গুরু। আবার রসুল আমাদের কোরআন শিক্ষা দিচ্ছে, কিতাব শিক্ষা দিচ্ছে, হিকমত শিক্ষা দিচ্ছে, অজানা বিষয় শিক্ষা দিচ্ছে। সূরা বাকারার 151 নম্বর আয়াত এবং সূরা ইমরান 164 নম্বর আয়াত। তাহলে রসুলও তো আমাদের গুরু, জি। তাহলে রসুল আল্লাহ দুইজনই আমাদের গুরু। আমরা যখন ধর্মীয় ক্ষেত্রে জয়গুরু দেব, তখন ওই গুরু বলতে প্রাইমারি স্কুল শিক্ষককে বোঝানো যাবে না, ওই গুরু বলতে আদার্স কোনো ডিপার্টমেন্টের শিক্ষককে বোঝানো যাবে না। জয়গুরু দিনের ক্ষেত্রে, দিনের সিচুয়েশনে যখন আমরা ধর্মীয় কারণে বলবো, তখন গুরু বলতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে হবে, জি। আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি, আমার রসুল, উনাকে বুঝতে হবে না। সর্বশেষ গুরু হচ্ছে, সর্বশ্রেষ্ঠ গুরু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আর রহমানের 4 নম্বর আয়াত, যে খালাকাল ইনসান আল্লামাল বয়ান, তাকে বয়ান শিক্ষা দিয়েছে। কাজেই আমরা জয়গুরু বলতে আল্লাহ এবং রসুলের জয় কামনা করি। সেই জয় দিয়েই আমরা সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, ওইদিকে দৃষ্টিভঙ্গিটা নিয়ে যাই। তখন হয়তো বলতে পারে আল্লাহর জয় দাও বা রসুলের জয় দাও, পার্ট বাই পার্ট, গুরু শব্দ না বললেই তো হয়। এখানে গুরু শব্দ বলতে হচ্ছে এই জন্য যে আল্লাহর জয় দিলে ওটা শয়তানও দেয়, রসুলের জয় দিলে শয়তানেরও দেয়। তো আল্লাহ রসুলকে একাকার ও অবিচ্ছিন্নভাবে যদি জয় দিতে হয়, তো তাহলে সেখানে আল্লাহর গুণবাচক নাম গুরু, রসুলের গুণবাচক নাম গুরু। তা আল্লাহ রসুলকে একসাথে জয় দেওয়ার জন্য গুরু নামটাই উত্তম হয়। কারণ যখনই আমি আল্লাহ বলবো, তখন রসুল বাদ যাবে, আর রসুল বললে আল্লাহ বাদ যাবে। আর আল্লাহ রসুল দুটো একসাথে ডাকা যাবে না। সূরা জিনে 18 নম্বর আয়াত বলছে, তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকে না। আল্লাহও ডাকা যাচ্ছে না, রসুলও ডাকা যাচ্ছে না। আল্লাহ রসুলকে একসাথে ডাকলে সেটা সূরা জিনে 18 নম্বর আয়াত অনুসারে শিরক হয়ে যাচ্ছে। আবার রসুলকে বাদ দিলে, শুধু আল্লাহ আল্লাহ করলে, সেটাও তোমার ইবলিসের অনুসরণ হয়ে যাচ্ছে। ইবলিস তো এক আল্লাহ করে। আবার আল্লাহ বাদ দিয়ে যদি আমি শুধু দিনের ক্ষেত্রে রসুলেরই জয় দিই, তার সূরা ইউনূসের 106 নম্বর আয়াতে বলছে আল্লাহ বাদে কাউকে ডেকে না। তাহলে আল্লাহও বাদ দেওয়া যাচ্ছে না, রসুলেরও বাদ দেওয়া যাচ্ছে না, আবার আল্লাহ রসুল একসাথে বলা যাচ্ছে না। এই জন্য এখানে আল্লাহর গুণবাচক নাম গুরু, সূরা রহমানের 4 নম্বর আয়াত, আর রসুলের গুণবাচক নাম গুরু, সূরা বাকারা 151 নম্বর আয়াত।
এই জন্য যখন জয় গুরু দিয়ে আল্লাহ রসুলকে একসাথে ডাকছি তখন আল্লাহ রসুল উভয়ই দুটো নাম আসলো না, আমার সেরকম হইল না। এই জন্য জয়গুরু হচ্ছে একত্ববাদের নাম, আর গুরু হচ্ছে আল্লাহর একত্ববাদের নাম, এবং গুরু হচ্ছে আল্লাহর উত্তম গুণবাচক নাম। উত্তম গুণবাচক নাম এই জন্য হচ্ছে যে গুরু নামে ইবলিস কখনো আল্লাহকে ডাকে না। কেন ডাকে না জানো? গুরু নাম হচ্ছে রসুলের আল্লাহর গুণবাচক নাম। আল্লাহর গুণবাচক নাম আবার রসুলেরও গুণবাচক নাম গুরু। যদি আল্লাহকে গুরু বলে ডাকে তো রসুলকে গুরু বলা হয়ে যায়, আর রসুলকে গুরু বললে আল্লাহর গুণবাচক নামে তাকে ডাকা হয়ে যায়। এই জন্য ইবলিস কখনো গুরু নামে আল্লাহকেও ডাকবে না, গুরু নামে রসুলকেও ডাকবে না। যে নাম ধরে ইবলিস আল্লাহকে ডাকে না ওটাই হচ্ছে উত্তম নাম। আর উত্তম গুণবাচক নাম জয়গুরু বলে আমাদের দিনই ব্যবস্থাপনা সংবোধন করার জন্য, এই উত্তম সংবোধনা করার জন্য সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে বলছে, পরস্পর দেখা হলে তোমরা উত্তম নামে সম্বর্ধনা করো। তাই উত্তম নাম হচ্ছে গুরু নাম। এই গুরু নামে আসার জন্য পৃথিবীর সকল মানুষকে এই জয়গুরুর মাধ্যম দিয়ে আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিক আল্লাহ এই তত্ত্ববিধানে আসার আহ্বান রেখেই এই যশোর জেলার ক্যান্টনমেন্ট রেল স্টেশনের প্রান্তনে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে জয়গুরুর ভাবার্থ বুঝে দিনী ব্যবস্থাপনায় সেই ইবলিস থেকে মুক্ত হয়ে আল্লাহ পাকের একত্ববাদ এবং উত্তম গুণবাচক নামে আল্লাহকে ডাকার জন্য জয়গুরু বলার আহ্বান করি। কথা শেষ করে জয়গুরু।